হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি পাইনাপেল স্কোয়াশ এবং জ্যাম নিয়ে। একটা পাইনাপেল দিয়ে আমি দু রকম রেসিপি বানিয়েছি, একটুও ওয়েস্ট হয়নি। তো কিভাবে বানিয়েছি তো দেখে নিই। তো প্রথমে একটা দেখুন, বড় একটা পাইনাপেল, একদম পাকা রসালো পাইনাপেল নিয়ে আসা হয়েছে মার্কেট থেকে। বেশ বড়, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। তো এই পাইনাপেলটা কেটে দেখুন, কাটাটা দেখায়নি, ভিডিও বড় হয়ে যাবে ওই কারণেই। ছোট ছোট পিস করে কেটে নিয়ে এবার মিক্সিং জারে নিয়ে দুবারে আমি পেস্ট করব। আর একটা পাতিলে আমি নিয়েছি, আর একটা শাকনা নিয়েছি। ওই শাকনাতে পেস্ট করার পর আমি সেঁকে নেব। প্রথমবার তো পেস্ট করা হয়ে গেছে, দ্বিতীয়বারও করে নিলাম। নিয়ে এটাকে ধীরে ধীরে আমি সেঁকে নেব। নিচে কিন্তু অলরেডি এর জল বা জুস বের হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন বের হচ্ছে, একটু সময় লাগবে। আপনারা চাইলে কাপড় দিয়েও করে দিতে পারেন। আমি একটু চামচ দিয়ে নাড়াচ্ছি যাতে জুসটা তাড়াতাড়ি বের হয়। আর পুরো জুস আমি বের করব না, একটু রাখবো এই পেস্টে। আর দেখুন এই একই পাইনাপেলকে কিভাবে আমি দু রকম ভাবে ইউজ করি সেটাই দেখার। আর একদম হোমমেড পিওর। আবারও বাকিটা ছিল, সেটাও আমি সেঁকে নেব। এইভাবে একটু চামচ দিয়ে নাড়লেই জুসগুলো বের হয়ে যাবে। দিয়ে দেখুন এর মধ্যে পুরো আমার কিছু কিছু গোটা রয়ে গেছে, পুরো পেস্ট হয়নি, দেখাচ্ছি। খুব অল্প পরিমাণ, হাত দিয়ে সেগুলোকে আমি আলাদা করে নেব। হাত দিলে বোঝাই যাচ্ছে সবগুলো পেস্ট, আর ওইগুলো একটু গোটা আছে, তো ওইগুলো আমি তুলে নিচ্ছি। আর ধীরে ধীরে নিচে কিন্তু ওর জুস অলরেডি দেখুন অনেকটাই বের হয়েছে। এবার এতেও কিছু জুস আছে, আর বের করব না। এবার দেখতে থাকুন কিভাবে আমি স্কোয়াশটা বানাই। এবার যে জুসটা বের হয়েছে এটা আমি মেপে নেব। দেখুন একটা ফুল কফি কাপ ভরে গেছে। এবার একটা ছোট চায়ের কাপ নিয়েছি, এই দুটোতে আমার ভরে গেছে। এই কাপে ঢেলে নেওয়ার কারণ আমি মেপে নেব। এবার ওই পাত্রেই আবার ঢেলে দিচ্ছি। দিয়ে এবার এই কাপগুলোকে একটু ধুয়ে মুছে নেব। তারপরে দেখুন ওই 1 কাপ পরিমাণে চিনি, আর এই যে চায়ের কাপের পরিমাণেও চিনি, যতটা আমার জুস বের হয়েছে ততটা চিনি আমি ব্যবহার করব। চিনি ওয়েট একটু বেশি, ওই জন্য একটু কম করে নিয়েছি। এবার এতে চিনি মিশিয়ে দিয়েছি, আর যে কাপটা বের হয়েছে সেটা এই কাপের 1 কাপ হয়েছে। এটা আলাদা আমি রেখে দিই। আগে দেখাই স্কোয়াশটা কিভাবে বানাবো। তো এই যে চিনিটা প্রথমে আমি মেল্ট হতে দেব। এটাকে আমি অল্প আঁচেই রেখেছি। আর এটা খেতে এত ভালো লাগে কি বলবো। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে এর স্বাদটা দারুণ হবে। আর দিয়ে দিচ্ছি পাইনাপেল মানে স্কোয়াশ, এবং সাথে কালারও আছে একসাথেই। এটা প্যাপিলিয়ানের আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এটা না দিলেও অসুবিধা নেই, তবে আমি একটু কালারটা আর একটু ডিপ করার জন্য দিচ্ছি। 4 থেকে 5 ফোঁটা আমি দিয়ে দিলাম। যাতে সামান্য একটু পাইনাপেল ফ্লেভারটা থাকে, কারণ যেহেতু আমি ফুটিয়েছি ফ্লেভারটা অনেক সময় একটু কম হয়ে যায়। আপনারা যদি চান
ফ্লেভার দেবেন না বা কালার দেবেন না, কোনো অসুবিধা নেই। আর একটু ভিনিগার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে। এটা দিলে একটু টক ভাবও আসবে আর জিনিসটা একেবারেই নষ্ট হবে না, অনেক দিন ধরে খাওয়া যাবে। এবার দুটো পাত্র আমি নিয়েছি, এটাতে আমি সেঁকে রেখে দেবো আর কি, স্টোর করে রাখবো। দেখি কতটা পরিমাণে হয়। আমার অবশ্য খুব বেশি দিন থাকবেও না, কারণ সবাইয়ের এত পছন্দ যে এটা আমার ছেলে স্কুল থেকে এসে বা টিউশন থেকে এসে এটা খাবে। খুব বেশি দিন আমার হবে না, তবু এরকম ভাবে বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, কমসে কম 6 মাস, কিছুই হবে না। তো রেডি হয়ে গেছে স্কোয়াশ। এবার কিভাবে বানাতে হয়, কিভাবে কেউ এলে বা নিজেরা খেলে কিভাবে খাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যেটা ভরা আছে এটা ঢাকনা বন্ধ করে রেখে দিই, আর যেটা অর্ধেক হয়েছে তার থেকে আমি বানানোটা দেখাই। তো এর থেকে দেখুন আমি গ্লাসের একদম নিচে অল্প একটু নেব। এতে আমার না চিনি না লবণ কিছুই দেওয়ার দরকার নেই, বুঝতেই পাচ্ছেন কতটা নিয়েছি। বাকিটা আইস ওয়াটার বা নর্মাল ওয়াটার আর আইস দিয়ে আপনারা খেতে পারেন, আর কিছুই করার প্রয়োজন নেই। কেউ এলো ঝটপট কি দেবেন বুঝতে পারছেন না, এটা বানানো থাকলে ঝটপট দিয়ে দিতে পারেন। এই দেখুন রেডি আমার স্কোয়াশ। এবার বানিয়ে দেখাবো জ্যাম। যে কাত আমার বেরিয়েছে সেই কাতটা দিয়ে দেখুন, ওটা আমি ওই সেম ডেকচিতে ঢেলে নিয়েছি, অন্য পাত্র আর ঘুটলাম না। ওই 1 কাপ পরিমাণে ঢেলে দিয়েছি। এবার এই কাপেরই 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও লো ফ্লেমে চিনিটাকে মেল্ট হতে দেব। এই দেখুন মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু গাঢ় করব, আর একটু গাঢ় হবে, একদম দোকানের মতো দেখতে হবে, কিন্তু খেতে হবে দোকানের থেকেও ভালো আর হেলদি একদমই। এবার এতে আমি ওই যে প্যাপিলিয়ানের যে ফ্লেভার এবং কালার সামান্য একটু মেশাবো, কালারটা আরো সুন্দর হবে। এই 4 থেকে 5 ফোঁটা আমি মিশিয়ে দেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর ভিনিগার 1 চামচ মিশিয়ে দেব, দিলে এটা ওই বললাম ভালো থাকবে অনেক দিন, আর একটু টকটক ভাব হবে, যেহেতু চিনি অনেকটাই ব্যবহার করা হয়েছে। এবার এটা মিশিয়ে ঠান্ডা হতে দেব। এটা যেহেতু গরম ওই জন্য একটু পাতলা লাগছে, ঠান্ডা হলেই আমি একটা বাটিতে সার্ভ করব, তখন দেখবেন কত সুন্দর এটা ঠিক হয়ে গেছে। দেখুন একটা বাটিতে তুলে নিয়েছি, জ্যাম রেডি, একদম ঠিক। এবার ব্রেডে লাগিয়ে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারেন, আর চিন্তা নেই ব্রেকফাস্টের। তো কেমন লাগলো আমার এই দুটো রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ রইল।